শাকিব খানের তুফানের বিপক্ষে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল আরটিভি। আমি আরটিভিকে হুঁশিয়ারি এবং সাবধান করে বলতেছি, প্লিজ এবার থামুন, অনেক হয়েছে। তুফান সিনেমাকে নিয়ে এখনো পর্যন্ত আপনারা নানা মুখরোচক, অপ্রীতিকর এবং ভীতিকর বেশ কিছু নিউজ ছাপিয়েছেন, পাবলিককে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন। প্লিজ অনেক হয়েছে, এবার থামেন। সাকিবিয়ানদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা এই গুজবে কান দিবেন না। কি পরিমাণ গুজব তারা ছড়াচ্ছে দেখেন। এই যে এখানে ক্রস চিহ্নটা দিয়ে রাখছি, এই ক্রস চিহ্নে তারা শিরোনাম করেছে কি দেখেন, অসম্পূর্ণ সাকিবের তুফান পড়েছে জটিলতায়। আরে কিরে ভাই, সিনেমা মুক্তির আর মাত্র 5 দিন বাকি। তাছাড়া এই সিনেমাটি অলরেডি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছে। এখন আবার কিসের অসম্পূর্ণ তুফান পড়েছে জটিলতায়? মানেটা কি? তারা আসলে কি বোঝাতে চাচ্ছে? কিসের জটিলতা, কিসের অসম্পূর্ণ সিনেমা? এইসব আজগুবি খবর করে তারা দর্শককে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে, তারা দর্শককে ভুল মেসেজ দিতে চাচ্ছে। সুতরাং আপনারা সাকিবিয়ানরা সাবধান হন। আপনারা যদি সাবধান না হন তাহলে এইসব ভুইফোর নিউজ চ্যানেলগুলো, এইসব ভুইফোর টেলিভিশন চ্যানেলগুলো যা তা খবর ছাপিয়ে যাবে। আমি এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। কিভাবে তারা এই ধরনের নিউজ করে? আচ্ছা, এবার তো আমাদেরকে বুঝতে হয় যে এখানে কি জটিলতা রয়েছে, ঠিক কি অসম্পূর্ণ আরটিভি খুঁজে পেয়েছে। চলেন দেখি তারা আসলে কি বলে, অসম্পূর্ণতাটা আসলে কি আমি একটু বোঝার চেষ্টা করি। এত বড় একটা টেলিভিশন চ্যানেল যদি নিউজ করে তখন তো এটাকে আসলে দেখতে হয় কি বুঝাইতে চাইতেছে আমাদেরকে। চলেন, এখানে বলা হচ্ছে দেখেন কি পরিমাণ আপত্তিকর কথা তারা লিখেছে দেখেন। বিভিন্ন কারণে আলোচনায় মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার তুফান সিনেমাটি। দেখেন শুরুতেই একটি আপত্তিকর শব্দ। এখানে যৌথ প্রযোজনা সিনেমা আরটিভি কোত্থেকে পাইল? সিনেমাটি তো বাংলাদেশের লোকাল প্রোডাকশন। তারা মনে হয় সেন্সর সার্টিফিকেটটি দেখেনি। সেখানেই তো স্পষ্টভাবে বলা আছে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। তাহলে তারা এখানে যৌথ প্রযোজনা পায় কোত্থেকে? চলেন দেখি সামনে কি আছে। অর্থ পাচার ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা অভিযোগে রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির বিরুদ্ধে। অর্থ পাচার কই পেলি রে বেচারা আরটিভি? মেজাজটা গরম করবি তোরা? অর্থ পাচার কই পেলি? আর রেন্টাল মানে কি? একটি দোকানে আমি কাপড় কিনতে গেলে ওই লোক কি আমাকে কিনা দামে দিয়ে দিব? নিশ্চয়ই সে কাপড়ের দামটা একটু বাড়িয়ে চাইবো। 5 টাকার জিনিস হয়তো 7 টাকা চাইতে পারে, 10 টাকা চাইতে পারে। আর চাইলেই যে আমি 10 টাকা দিয়ে নিয়ে আসলাম, বিষয়টা তো সেরকম না। একজন প্রযোজক যদি চড়া রেন্টাল চাইতেই পারে। এখন হল মালিক সেই টাকায় পোষাবে নাকি সে দরদাম করবে সেটা তার ব্যাপার। এখানে চড়া রেন্টাল চাওয়ার কি আছে? আর অর্থ পাচার মানে কি? আমার মনে হয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের উচিত এদের এগেনস্টে মামলা করে দেওয়া। অর্থ পাচার মানে কি? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লেম, খুব বাজে ধরনের একটা ক্লেম। অর্থ পাচার মানে কি? মেজাজটা গরম করে দিচ্ছে। যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যৌথ প্রযোজনার কথা অস্বীকার করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম আলফা আই। আরে ভাইরে, এটা যৌথ প্রযোজনার হইল কিভাবে? হইলে তো তারা স্বীকার করতো, অস্বীকার করারও কি আছে বুঝতেছি না। আমাদের মূল খবর হচ্ছে কিন্তু অসমাপ্তটা কি আগে সেটা বোঝা। লাইনে থাকেন। রেন্টাল জটিলতা নিয়ে নানা সমালোচনা তো আছেই। দেখেন নতুন খবর হচ্ছে মুক্তির জন্য এখনও পুরোপুরি প্রস্তুতি হয়নি তুফান। এখানে খেয়াল করবেন বিষয়টা। এই মুহূর্তে ভারতে সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক কি ফোন করে কইছে বেটা তোদেরকে? মেজাজটা গরম হইতেছে। কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান। ভিনদেশে সিনেমাটির কাজের জন্য মোটা অঙ্কের টাকার দরকার, যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছেন। আরে বলদের দলেরা, কালার কারেকশন করতে কি 100 কোটি টাকা লাগে?
এত বড় চ্যানেল হয়েছিস বেটা তোরা, কালার কারেকশন করতে কত টাকা লাগে এটাই জানিস না? একটু খোঁজ খবর নিয়ে দেখ একটি সিনেমার কালার কারেকশন করতে কত টাকা লাগে। দেশ থেকে নাকি টাকা পাঠাতে পারতেছে না, মোটা অঙ্কের ব্যাপার স্যাপার, ফালতু কোথাকার। যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছে হল মালিকদের কাছে, সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিংয়ের পারিশ্রমিক। তবে মোটা অঙ্কে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা। কি পরিমাণ বাজে নিউজ এখানে তারা করেছে দেখেন। অনেক টাকা লাগতেছে কালার গ্রেডিংয়ে, সেই টাকা দিতে পরিচালক প্রযোজককে হিমশিম খেতে হচ্ছে। এখন হল মালিকদের কাছে নাকি চড়া রেন্টাল চাওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে নাকি ওই কালার গ্রেডিংয়ের টাকার যে ইয়াটা আছে সেখানে দিতে হচ্ছে, এবং এই রেন্টালের কারণে নাকি অনেকে অসন্তুষ্ট। অথচ বাস্তবতা হচ্ছে হল মালিকরা ঈদের খুশিতে সিনেমা বুকিং করতেছে। কি বলবো দেখেন, কি বলবো এদেরকে, আপনারাই বলেন সাকিবিয়ানরা। কি পরিমাণ আজে বাজে নিউজ যে করে যাচ্ছে, পুরাটা আর পড়লাম না, আরও নিউজ আছে ভাই, আমি আর পুরাটা পড়লাম না। এখন কালার গ্রেডিং তারা দাবি করতেছে, কালার গ্রেডিং বাকি। কালার গ্রেডিং বাকি না পুরো সিনেমা বাকি? তোরে দেখতে কইছে কেডা? কে কইছে তোরে দেখতে? কেউ কইছে তোরে নিউজ করতে? বাংলাদেশের আর কোনো গণমাধ্যম নিউজ পায় না, তোরা পাইছস? তোরা পাইছস? কে দিছে আজগুবি এই খবর? কে দিছে? মেজাজটা গরম করে দিছে সাকিবিয়ানরা। যাই হোক, আমি আপনাদেরকে সতর্ক করে বলতেছি সাকিবিয়ানরা, এসব আজগুবি খবরকে আপনারা পাত্তা দিবেন না। এরা মিথ্যাচার করতেছে, তুফানের পিছনে লেগেছে এরা এবং হচ্ছে কালবেলা নামক আরও একটি অনলাইন পত্রিকা আছে, তারা রীতিমতো শাকিব খানের তুফানের পিছনে আদা জল খেয়েই নেমেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সব ভিডিও এবং সেই সব নিউজ দেখলে মুন্ডায় কয় ভাই ফিসা লাই ভাই। তুফান কোনো গুজবে কান দিলে চলবে না, তুফানের মতো আসছে। সাকিবিয়ানরা এইসব নিউজকে আপনারা পাত্তাও দিবেন না, আমরাও পাত্তা দিতেছি না, জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য কন্টেন্টই বানিয়েছি। এখানে এমন না যে কন্টেন্ট বানাতেই হতো, কিন্তু সিনেমা মুক্তির যেহেতু আর খুব বেশি দেরি নাই, সব মিলে আর 4-5 দিন আছে, ঠিক সেই সময় এসে আমি চাইনি আপনারা কেউ এই নিউজে বিভ্রান্ত হন। এই নিউজে যদি আপনারা বিভ্রান্ত হন তাহলে সমস্যা আছে। অসম্পূর্ণ সিনেমা মানে কি, জটিলতায় পড়েছে মানে কি, এই অঙ্ক তো অনেকে বুঝে না। অনেক সাকিবিয়ান আছে অনেক সরল, তারা অত সব কিছু বোঝে না, ওই হেডলাইনটা একটু পড়তে পারছে কিনা তাতেই তাদের হয়েছে, আর বেশি কিছু তারা দেখে না। কিন্তু তাদেরকেও সতর্ক থাকতে হবে। আর যারা একটু বোঝেন, যারা একটু জানাশোনার মধ্যে আছেন, তারা তো একেবারে স্মার্ট সাকিবিয়ান। প্রত্যেকেই স্মার্ট, কিন্তু তারা একটু ভালো বোঝে আর কি, এটাই বলার। সো আরটিভি বলেন, কালবেলা বলেন, যারাই এ ধরনের গুজব নিউজ করব তাদেরকে বয়কট করবেন। বয়কট করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এ হচ্ছে আমার জায়গা থেকে আমার পর্যালোচনা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।